বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মরা মানুষ জিন্দা করেন। কেমন মরা মানুষ বাবা? জানাজার ময়দানে ওনার বাপের ভাই চাচা বক্তব্য দিতেছে, লোকটা চলে গেল, মরে গেল। কেউ যদি টাকা টুকা পান আমার কাছে জানাইয়েন, তবে অনুরোধ মরে গেলে কারো কাছে দাবি রাখবেন না, আপনারা সবাই তারে মাফ করে দেন, আল্লাহ জানে তারা মাফ করে দেয়। চাচা ওয়াজ করতেছে, লাশের সামনে রাইখা, লাশ এটা শুয়ে রয়েছে, লাশ কখনো উঠেনি না, দাঁড়ায় না, শুয়ে থাকে। একটু জোরে কম, আপনাদের বড়ুরা দেওরাতে লাশ ঘুমায় না দৌড়ায়? আর জোরে কন। ওয়াল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী গো, দূর থেকে দেখতেছে চাচা বক্তব্যতে লাশ ঘুমাইতেছে, কাছে যাইয়া কয়, লাশে লাশ, তুই কত বড় বিয়াদব, তুই আমার চাচার সম্মান করলি না, ঘুমাইয়া রইছ, দেখাইতেছি কোন মজা। লাশ তাড়াতাড়ি জাগার মধ্যে দাঁড়াইয়া গাউসে বাকরে সালাম দেয়। কি করলি রে? যখন গাউসে বাকরে দৌড়ানি দিলেন, লাশও গাউসে বাকের পিছে দমুর মারে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে বাক দৌড়ায়, লাশও দৌড়ায়, চাচাও দৌড়ায়। যতটুক পর্যন্ত গাউসে বাক যাইতেছে, লাশ এটা যাইতেছে, অতটুক কবর যতগুলা জমিনের নিচে মানুষ রইলেন, প্রত্যেকটা মানুষ গাউসে বাকের পিছে দৌড়ায়। কিছুক্ষণ সামনে যায়া চাচা দাঁড়ায়া গেছে, গাউসে বাক দৌড়াইতেছে। দূরে যায়া গাউসে বাক দেখায়া দেখে চাচা আর সামনে আসে না। আসার দেখাটা দেখিয়া এবার গাউসে বাক কয়, চাচা কেন আপনি দৌড়ান না? আমার দৌড়ান, দৌড়াইতে তো ভালো লাগে, যদি তুমি আমার দৌড়াইতে দৌড়াইতে মদিনাতে নাও গো, আজকে আমি গাউসে বাক নবীরে উঠাইয়া দেখাইয়া দিবা। আল্লাহর ওলির পাওয়ার কি! আর এই দুশমনে রাসূলেরা রাসূলরে মানে না। আহা, এই জালেমদেরকে সালাম দেওয়া নিষেধ। আপনারা মাইন্ড করবেন না, কারণ এরা মুনাফিকের চেয়েও খারাপ। এদের মুখে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা লাগানোর পরে যারা রাসূলের মিলাদে বাধা দেয়, নিশ্চিত ওরা জাহান্নামী এবং রাসূলের দুশমন। এখনো তো আপনারা বলবেন, হুজুর এত বড় কথা কেন? এদেরকে কেন এত বড় কথা বললেন? শুনেন, যার উসিলায় আমরা নামাজ পাইলাম, কোরআন পাইলাম, ইসলাম ধর্ম পেয়েছি, ওই রাসূলকে যদি আপনি দাঁড়ানোর জন্য দলিল পাওয়ার পরও মানেন না, তাহলে বুঝতে হবে নিশ্চিত আপনার কলবের মধ্যে শয়তানে আসোয়া দিয়েছে, শয়তানে ঈমান আপনার হরণ করেছে। আপনি যত বড় ইমাম সাহেব হন না কেন, মক্কা মদিনার ইমাম সাহেব হইলো, আমরা আপনাকে মানতে পারি না, ঠিক কি না? কারণ রাসূলের সাথে বেয়াদবি করলে আমরা মানি না। এবার আসেন, লক্ষ্য করেন, হযরতে সিদ্দিক আকবর অসুস্থ অবস্থায় 3 দিন আগে ডাক দিলেন কাকে? মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে। আমি বলতে যাইয়া ওখান থেকে চলে আসলাম।